পবিত্র রমজান মাসে আপনি কি করে তারাবি পড়বেন? তারাবির নামাজের নিয়ত, তারাবির নামাজ কত রাকাত করে পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন? সূরা তারাবি পড়বেন না খতমে তারাবি পড়বেন? এবং দোয়া মোনাজাত সম্পূর্ণ বিষয়গুলো বিস্তারিত জানাবো। সাথে আছি আমি মাওলানা কাজী আমিনাত তাফিম। সম্মানিত দর্শক ও শ্রোতা, পবিত্র রমজানুল মুবারক মাসে আপনি এশার নামাজের পরে, ফরজ নামাজের পরে আপনাকে তারাবির নামাজ পড়তে হয় ২০ রাকাত। ওই ২০ রাকাত নামাজ আপনি কিভাবে আদায় করবেন সেই বিষয়টা আমরা জানব। আপনি দু রাকাত করে তারাবির নামাজ আদায় করবেন। ১ম এ আপনি এশার ৪ রাকাত ফরজ নামাজ আদায় করে নিবেন। তারপর ২ রাকাত সুন্নত নামাজও আদায় করে নিবেন। তারপর আপনি তারাবির নামাজ পড়বেন। তারাবির নামাজ সর্বশেষ করার পরে আপনি কিন্তু ভিতরের নামাজটা আদায় করবেন। দু রাকাত করে আপনি নামাজ আদায় করবেন। এই তারাবি শব্দের অর্থ হচ্ছে বিশ্রাম নিয়ে, বিশ্রাম নেওয়া, আস্তে আস্তে করে পড়া। অর্থাৎ দু রাকাত করে আপনাকে পড়তে হবে। একসাথে ৪ রাকাত নয়। ২ রাকাত করেই এই নামাজটা পড়তে হয়। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই নামাজের নিয়ত আপনি কি করে করবেন? আসুন এই বিষয়টা একটু জেনে নেই। নিয়তটা যারা আরবিতে পড়তে চান, আরবিতেও পড়তে পারেন। যারা বাংলাতে পড়তে চান, তারা বাংলাতেও হয়ে যাবে। যারা মনে, মনে মুখে উচ্চারণ না করে মনে, মনে এরাদা করলেন, তাদেরটাও কিন্তু হয়ে যাবে। যারা আরবিতে পড়তে চান, তারা এভাবে পড়বেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিত তারাবিহ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার বলে আপনি কিন্তু নামাজ শুরু করবেন। আর যারা বাংলাতে পড়তে চান, তারা বাংলাতে এভাবে পড়তে পারেন, আল্লাহ আমি তারাবির ২ রাকাত সুন্নত নামাজ আদায় করছি কেবলামুখী হয়ে আল্লাহু আকবার। ব্যাস আপনার কিন্তু হয়ে গেল। যারা এইটুকু পারবেন না, তারা মনে, মনে বললে হবে আমি তারাবির নামাজ আদায় করছি। ব্যাস আপনার কিন্তু হয়ে যাবে। তারাবির নামাজ আপনি অবশ্যই দু রাকাত করে আদায় করবেন। যখন আদায় করলেন তারাবির আল্লাহু আকবার বলে আপনি যখন নামাজে দাঁড়ালেন, তারপর আপনি যথারীতি ইমাম সাহেবের পিছনে পড়লে ইমাম সাহেব আপনার সূরা কেরাত পড়বেন। সূরা ফাতিহার পরে যেকোনো একটি সূরা মিলাবেন। অথবা খতমে তারাবি হলে উনি মেলাবেন। আপনি যদি পড়তে চান, আপনিও পড়তে পারেন। সূরা ফাতিহার পরে যেকোনো সূরা মিলিয়ে আপনি পড়বেন। এরপরের রাকাতেও সেম, যেকোনো সূরা মিলিয়ে এবং যেকোনো সূরা আপনি মিলাতে পারেন সূরা ফাতিহার সাথে। তো সূরা ফাতিহার সাথে যেকোনো সূরা মিলিয়ে পড়লে এভাবেই কিন্তু আপনার ২ রাকাত নামাজ যথারীতি আপনি আদায় করবেন। এভাবেই আমি বলে দিচ্ছি, মনে করেন আপনি নামাজ শুরু করলেন। নিয়ত করে আমি ২ রাকাত তারাবির নামাজ পড়ছি, আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না। তারপর আপনি যেকোনো একটা সূরা মেলাবেন। যেমন ধরেন আপনি মিলালেন সূরা কাউসার। সূরা কাউসার পড়ার পরে আপনি যথারীতি রুকুতে যাবেন। এরপরে আবার রুকু থেকে উঠবেন, আবার সেজদায় যাবেন, সেজদা থেকে উঠবেন, আবার সেজদায় যাবেন, সেজদা থেকে সোজা আবার দাঁড়িয়ে যাবেন। আবার আউযুবিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম পরে আপনি সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহার পরে আপনি যেকোনো সূরা যেটা পারেন সেই সূরাটা আপনি মেলাবেন। মেলানোর পরে আপনি যথারীতি রুকু সেজদা করে আপনি বৈঠকে বসবেন। আত্তাহিয়াতু পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন। অতঃপর আপনি সালাম ফিরাবেন। ২ রাকাত নামাজ কিন্তু আপনার হয়ে গেল। আবার আপনি ২ রাকাত নামাজ এভাবে পড়বেন। ২ রাকাত যখন ৪ রাকাত হয়ে যাবে, তখন আপনি কি করবেন? ৪ রাকাত হয়ে গেলে আপনি এই দোয়াটা পড়বেন। আমরা এই দোয়াটা বিভিন্ন কিতাবে পেয়েছি। এই দোয়াটা কি আপনারা যারা পারেন তারা পড়বেন। যারা পারেন না, অন্য দোয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সবাই পারেন, এটুকু পড়বেন। দোয়াটা কি? সুবহানা যিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানা যিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এভাবে আপনি দু রাকাত করে নামাজ আদায় করার পরে ৪ রাকাতের পরে এই দোয়াটা পড়বেন। তারপর আপনি কি করবেন? তারপর একটা দোয়া আছে।
এই দোয়াটা আপনারা পড়বেন। দোয়াটা কি দেখুন, আমার সাথে একটু পড়ুন। এভাবে আপনি হাত উঠিয়েও পড়তে পারেন অথবা হাত উঠানো ছাড়াও পড়তে পারেন। দোয়া তো হাত উঠিয়ে পড়াটাই হচ্ছে মুস্তাহাব এবং সুন্নাহ পদ্ধতি। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া করিমু ইয়া সত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবে কিন্তু আপনি নামাজ পড়বেন। আপনি খতমে তারাবি পড়বেন না সূরা তারাবি পড়বেন। আপনার খতমে তারাবি পড়াটাই হচ্ছে অন্যতম একটি মুস্তাহাব আমল এবং এটা আপনি অধিকাংশ সময় নামাজের ভিতরে থাকলেন, কোরআন থেকে তেলাওয়াত শুনলেন। তো এটা সুন্নত না নফল? অবশ্যই সুন্নত। তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে কিনা? দেখুন, তারাবির নামাজ এবং রোজা একটা সম্পর্ক আছে। সুতরাং এটা পড়াটা হচ্ছে সুন্নত। যদি কেউ অনাকাঙ্ক্ষিতভাবে ছেড়ে দেয় তাহলে তারাবির নামাজ যদি কেউ অনাকাঙ্ক্ষিতভাবে, যেমন কোনো কারণবশত ওজোরবশত যদি ছেড়ে যায় তাহলে তার রোজা হয়ে যাবে। আর যদি বারবার এটা ছেড়ে দিতে থাকে তাহলে তো আপনার তারাবিটা আপনি পড়লেন না। এজন্য আপনার সুন্নতটার বরখেলাপ করলেন। হ্যাঁ, এইজন্য সুন্নতকে বারবার ছেড়ে দেওয়া মানে হচ্ছে এটা একটা গুনাহের পর্যায়ে পড়ে যায়। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন সম্মানিত দর্শক শ্রোতা। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। আজ এ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।